কেউটে, বিয়ের আগে তো আমাদের ব্লাড টেস্টটা করিয়ে নিতে হবে। কেন বাবা, কেন? কেউটে, এখন এসব কুষ্টি টুষ্টি মিলিয়ে কোনো লাভ হয় না। বিয়ের আগে ব্লাড টেস্ট করিয়ে নেওয়াটা খুব দরকার। পাত্রপাত্রীর এইটা জানা দরকার যে তারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা। তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর না পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। না কেউটে, আমার কোনো মাথা খারাপ হয়নি, তুই শোন না আমার কথা। দেখ, আমরা সবাই মিলে এইটার ব্যাপারে কত অ্যাওয়ারনেস তৈরি করছি, আর ফিউচার জেনারেশনের জন্য এটা খুব দরকার। উড বি প্যারেন্টস শুড বি ওয়ান্ট। আর কেউটে, এখন তো এটাই আমার প্রজেক্ট, আর আমি নিজেই বিয়ের আগে ব্লাড টেস্ট করাবো না? হ্যাঁ, কিন্তু ওই আমি আর কি। বি ব্রেভ কেউটে। আর তোর একটু এক্সাইটেড লাগছে না? মানে আমরা আমাদের বিয়ের ফার্স্ট স্টেপের জন্য রেডি। হ্যাঁ, এক্সাইটেড তো একটু লাগছে বটে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমরা বরং আমাদের বিয়ের ফার্স্ট স্টেপটা ব্লাড টেস্ট করেই নিই। হ্যাঁ, কেমন? বাবা, মা, দিদি ভাই, মহুয়া, কি হয়েছে? বাবা, কেন কি হয়েছে? মহুয়া, মা, 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 কি হয়েছে? কি হয়েছে? কি আপনি বলবেন? কি হয়েছে? কি হয়েছে? বাবা, হ্যাঁ, বল। বাবা, হ্যাঁ, মামিমা, মাইমা কি? মামিমা, হ্যাঁ? মামিমা, মহুয়া আর অর্ক বিয়েটা দিতে রাজি হয়ে গেছে। হ্যাঁ? এত ভালো একটা আমি নিউজ দিলাম, এত ভালো একটা খবর, আর তোমরা সবাই চুপ করে আছো কেন? আরে বাবা, কিছু তো বলো। কি বললি? আরেকবার বল। বিয়ে, 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 মা, বিয়ে। মহা, হ্যাঁ, হ্যাঁ, বিয়ে। মামিমা রাজি হয়ে গেছে, মামিমা রাজি হয়ে গেছে, তোর শাশুড়ি রাজি হয়ে গেছে। ওরকে বলেছিলাম নিজে ফোন করে তোদের খবরটা দিতে। যা লাজু, হাদা এক নম্বরে। হাই মেয়ে। হ্যাঁ বাবা। হ্যাঁ, আমরা তো এতটা আশা করিনি রে মা। কি করে অসাধ্য সাধন করলি বল? আমি কিন্তু এখন মেয়ের শ্বশুর বাড়ির লোক, শ্বশুর বাড়ি থেকে এসেছি। আমার একটু খাতির যত্ন করো, মিষ্টি খাওয়া। শোন মৌরি, শোন, এসব ফাজলামি এখন রাখ। বলছি কি যে যখন ওরা রাজি হয়ে গেছে, দেখ ওদের বাড়ির মতে সব ওই রকম ওদের বাড়ির মতো আয়োজন করে বিয়েটা দিতে গেলে তো অনেক টাকার খরচা। আমরা কি অত টাকা খরচা করে বিয়ে দিতে পারবো? মানে ধর, আমরা যদি এইভাবে বিয়েটা না দিই, তাহলে তো পরে আবার আমার বৌমাকে ওরা কথা শোনাবে, তাই না বল? অত চিন্তা করো না, বুঝেছো? অত চিন্তা করার কিচ্ছু নেই। রেজিস্ট্রি ম্যারেজ করে সাদা মাটা ভাবেই বিয়েটা হবে। আরে বাবা, মামিমা নিজে আসবেন এই বাড়িতে। তোমরা দুই বাড়ির সবাই মিলে কথা বলে তারপর বিয়ের দিনটা ফাইনাল করো। এই শোনো হ্যাঁ। বাবা, তুমি কোথায় চলে আবার? এই দেখো, আচ্ছা বাড়িতে কুটুম আসছে না? সাজ কোথায়? উনি আসবে? এই যে কুটুম কুটুম ছেলের বাড়ির লোক। তো মিষ্টি খাওয়া যাবে না? হ্যাঁ, তবে? বড়। হ্যাঁ। বড় বড় কুটুম। যাই মিষ্টি দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই। ভালো মিষ্টি দিয়ে ও বাবা, রসমালাই আনবে কিন্তু, রসমালাই, রসমালাই। আরে ঠিক। কুটুম নিজেই বলছে রসমালাই খাচ্ছে। খাবে। তাই আমি- কুটুমের জন্য রসমালাই এনেবো। বড় কুটুম আমার। আরে চল চল। আমার বোনের বিয়ে। হায় মা। ঠাকুর। অর্পিতা যে কিভাবে মেনে নিল এই বিয়েটা জানি না, জানি না কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন।
সামনে এখন অনেক কাজ, কমলেশ। বিয়ে তো বিয়েই, একটা বিয়ে মানে কি অ্যারেঞ্জমেন্ট সেটা বুঝতে পারছো তো? চুপ করে আছো যে তুমি? হুম, না, ভাবছি 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 কত কটু কথা, কত অপমান, কত পারস্পরিক অশ্রদ্ধা। নীলিমা, কি করে ভুলে যাব এত সব? হ্যাঁ? কি করে? অর্পিতা যে কি করে মেনে নিল এই বিয়েটা? গিরিশ আর বৌঠানের নয়, মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো কি করে সম্ভব এই বিয়েটা? তোমার ভয় করছে মহু আর অর্কর বিয়েটা দায়ে পড়ে ঢেকে গেলার মতো হয়ে যাচ্ছে কিনা সেই ভয় পাচ্ছ তুমি? তোমার ভয় করছে না? মৌরিকে আমি যতটুকু চিনেছি, মহুয়া যদি দিদির চরিত্রের 100 ভাগের 1 ভাগও পায়, তোমার ভয়টা সম্পূর্ণ অমূলক, কমলেশ। ওরা দুজন ঠিক থাকলে আর কিসের চিন্তা? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব জায়গায় সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কমলেশ, শুধু আমাদের ছেলেটাই আর কোনোদিন ফিরে আসবে না। নিখিল আর কোনোদিনও ফিরবে না। না, ফিরবে না। নিখিল আর নেই। এখন আমাদের কাছে শুধু আছে মৌরি। মৌরেকে কি আমরা সারা জীবন চোখের সামনে এভাবে দেখবো নীলিমা? ওর ভবিষ্যতের জন্য ওর জীবনটাকে গুছিয়ে নিতে গিয়ে আমরা একটু সাহায্য করবো না? কি করবে? কি করবে মানে? ওর নাচ আছে, পড়াশোনা আছে, সোশ্যাল ওয়ার্কের কাজকর্ম আছে। ওর যা প্রাণ মন চায় ও তাই করবে, তাই করবে। ওর যা মন চায়, যা প্রাণ চায়, তাইও করবে। এই ভেবে তো চুপ করে বসে আছি গো। তবু তুমি যখন বলছো, আমি ওর সঙ্গে কথা বলবো। বলবো।